হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবার আমি চলে এসেছি স্বর্ণালী কিচেন রেসিপিতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে শাপলার একটা তরকারি। এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি শাপলাগুলিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। শাপলা রান্না করতে কী কী লাগছে চলো একটু দেখে আসি। প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, নিয়েছি আদা রসুন বাটা, আর এখানে আমি কিছু চিংড়ি মাছ বেটে নিয়েছি এই ভাজিটার মধ্যে দেওয়ার জন্য। নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর কী কী লাগছে রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। দিয়ে দিব জিরা তেজপাতার ফোড়ন, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব লবণ, আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি ব্যবহার করেছি। এই রান্নাটা একটু ছোটো চিংড়ি হলে ভালো হয়, যেহেতু ছোটো চিংড়ি আমার কাছে নাই, এই জন্য আমি এই চিংড়িটা দিয়ে রান্নাটা করছি। চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিব। আমি এখন কিছু চিংড়ি মাছ বেটে রেখেছিলাম, এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব। কেউ চাইলে এটা নাও দিতে পারেন, খালি চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও হবে। পানি দিয়ে এখন একটু কষাই নেব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা।
ভালো করে একটু কষায় নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিলাম। আমি এখানে কোনো পরিমাপ বলছি না, শুধু উপকরণ দেখিয়ে দিচ্ছি, যে যতটুকু পরিমাণে রান্না করবেন সেই অনুযায়ী সব ব্যবহার করবেন। একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি শাপলাগুলিকে দিয়ে দিব। শাপলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখেন শাপলাগুলো সিদ্ধ হয়ে গেছে আর অনেক পানি উঠে এসেছে। আমরা আরও অপেক্ষা করব এই পানিটা শুকানোর জন্য। পানিটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করছি। আমাদের তরকারিটা পানি শুকিয়ে গেছে।
এখন আমি কিছু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিব। এখন আমি ভাজা জিরার গুঁড়ি দিচ্ছি। কেউ যদি দিতে না চান নাও দিতে পারেন। আমি আমার বাসায় এভাবে শাপলার তরকারিটা রান্না করি। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তেলের উপরে উঠে এসেছে। আমাদের তরকারিটা রান্না প্রায় শেষ। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। খুব সহজেই তৈরি করে ফেললাম চিংড়ি মাছ দিয়ে শাপলার তরকারি বা ভাজি। আমি রেসিপিটি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।